আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এবং যেহেতু আমাদের পরীক্ষা সন্নিকটে, এবং এটাও আমি আশা করবো যে তোমরা পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। আমি এর আগে তোমাদের হচ্ছে ধারাবাহিক ক্লাসের, অর্থাৎ আমরা ন্যারেশন, অনেকেরই রিকোয়েস্টে আমরা ন্যারেশন করতেছিলাম, এবং আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বেসিক যে আলোচনা, তোমাদের ন্যারেশনের যে বেসিক আলোচনা, সেই আলোচনাটা করে দিচ্ছিলাম। এবং আমরা অলরেডি তোমার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের আলোচনা করে ফেলছি। তো সেই ধারাবাহিকতার আলোচনা আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে। এবং দেখো যে ক্লাসটা যেগুলো দেওয়া আছে, তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেটা নক করে জানাবে, সেটাও কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ ছিল। তো আশা করি তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে এবং ভালো কিছু করবে, সেটাও আশা করি। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে আজকে ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে আমাদের জানা উচিত যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বলে দেখো তো, যে সেন্টেন্সে আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলে। লক্ষ্য রাখো, অনুরোধ বোঝাবে, আদেশ বোঝাবে, এটার স্ট্রাকচারটা একটু দেখতে হবে, নইলে আমরা পারবো না। স্ট্রাকচার হচ্ছিল মূল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, যেটা বলি আমরা, প্লাস ফুল স্টপ। অথবা আরেকটা স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন যেটা থাকে সেটা প্লাস ফুল স্টপ। এইভাবে করে আমরা আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের যে সংজ্ঞা সেটা জানি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝাবে, তাহলে সেটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, মূল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন আমরা যেটা বলি, আর একটা হচ্ছে লেট, অবজেক্ট, V1 প্লাস এক্সটেনশন যেটা বলি আমরা। তাহলে এইভাবে যদি হয়, তাহলে দেখো আমাদের যদি এটা একটু পড়ি, তাহলে আমরা যখন এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব, যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই একটু লক্ষ্য রাখি। যেমন দেখো আমাদের হচ্ছিল ইনডিরেক্ট করার নিয়ম। ইনডিরেক্ট করার নিয়ম, প্রথমে রিপোর্টিং স্পিচের সেট পরিবর্তিত হয়ে এখানে টোল্ডও দিতে পারি, অথবা অ্যাডভাইস, অথবা অর্ডার, ইফ সেটা চেঞ্জ হয়, প্লাস ইনভার্টেড কমার পরিবর্তে এখানে আমরা দেব টু প্লাস V1 প্লাস বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। এইভাবে করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যখন ইনডিরেক্ট করবো, তখন একটা উদাহরণ দেখো। দেখো হচ্ছে আমরা একটা উদাহরণ দেই, মাই মাদার said to me, study attentively. মা আমাকে এখানে ওদের দিয়ে শেষ করছে। দেখো, মাই মাদার সেড টু মি স্টাডি অ্যাটেন্টিভলি, আমার মা আমাকে বললো যে মনোযোগ সহকারে বসে। তাহলে আমরা এইটাই লিখতে পারি ইনডিরেক্ট। দেখো, তাহলে সাবজেক্ট, রিপোর্টিং এর সাবজেক্টই থাকবে মাই মাদার। আর এখানে আমরা মা আমাকে কি বলবো, মা আমাকে অর্ডার দিতে পারে, তাহলে আমরা অর্ডার দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি, যেটা দিতে পারি, অর্ডার মি। এইখানের পরিবর্তে আমরা আনবো কি, টু, তারপরে যে ভার্ব ছিল সেটাই, টু স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো একদম সোজা, কিন্তু এখানে তুমি যদি অর্ডারের পরিবর্তে তুমি সরাসরি এটা সবার ক্ষেত্রে ব্যবহার করে তাও হবে। মাই মাদার টোল্ড মি টু স্টাডি অ্যাটেন্টিভলি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এই যে বিষয়গুলো, এই যে তোমার হচ্ছিল বেসিক যে রুলসগুলো, এগুলো যদি তুমি ভালো করে জানো, তোমার তো বেসিক দিয়ে সাজাবে অ্যাডভান্স গুলো। জাস্ট আমাদের মৌলিক নিয়ম নীতিকে একটু জানবো, জানার পর তারপর আমরা এগুলা এখানে ব্যবহার করতে পারবো। তো আশা করি তোমরা মোটামুটি আজকের যে বেসিকটা যেটা বুঝতে পারছো, এটা কিন্তু ইম্পার্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা নিয়ম আসে, যদি লেটের নিয়মটা থাকে, আমরা লেটার দিয়ে শুরু হয়, তাহলে সেখানে দেখো লেটারটা কি হবে, যেমন মাই টিচার সেইড
মাই টিচার said to me, let him sit beside you. Beside you. তাহলে আমার শিক্ষক বললো যে তোমাকে তার পাশে বলতে, তাহলে মাই টিচার দেখো, তাহলে সেইটা চেঞ্জ হয়ে যাবে, আমি টিচার টোল্ড দিতে পারো, টোল্ড মি, এইখানে যদি লেট দেয় সেখানে দ্যাট হবে, দ্যাট এই অবজেক্টের সাবজেক্ট হবে, দ্যাট হি শুড সিট বিসাইড মি, ওটা আছে যেহেতু অবজেক্ট এজেন্সি মি হয়ে গেছে। তাহলে কিন্তু এইটা দেখো, এইখানে লেট দিয়ে শুরু হইলে তাহলে এখানে কিন্তু তোমার ইনভার্টের জায়গায় দ্যাট হবে, সাবজেক্ট হয়ে যাবে, তারপরে লেটের পরিবর্তে শুড, আর মূল ভার্ব আর বিসাইড, এই যে ইউটা মি যেহেতু আমাকে বলতে সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে ফার্স্ট পারসন অনুযায়ী চেঞ্জ হয়, যার কারণে এখানে মে বসছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে তোমাদের এই বেসিকটা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে আশা করি তোমরা আজকের এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সে আরো কয়েকটা রুলস আছে, আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিক যদি থাকো তোমরা অবশ্যই জানতে পারবা। তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।